সাত সকালে ভেন্ডি ছিঁড়তে গিয়ে বজ্রবিদ্যুৎ পড়ে মৃত এক আহত স্ত্রী ও কন্যা সন্তান। বৃহস্পতিবার সাত সকালে বাড়ির কন্যা সন্তান সহ বাবা মা নিজের কৃষি ফসলি জমিতে ভেন্ডি ছিঁড়তে গিয়ে বজ্রবিদ্যুৎ পড়ে গুরুতর আহত হন। তাদেরকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করে। মৃত ব্যক্তির নাম প্রভাত রায়, বয়স 38। তবে তার স্ত্রী আশঙ্কাজনক হওয়ায় জলপাইগুড়ি জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় এবং কন্যা সন্তান সুস্থ রয়েছে বলে জানা গিয়েছে। যদিও এই ঘটনা মুহূর্তের মধ্যে এলাকায় ছড়িয়ে পড়তেই ভিড় জমায় এলাকার বাসিন্দারা। স্থানীয় বাসিন্দারা বলেন, ময়নাতলী এলাকায় প্রতি বছরে কৃষি ফসলি জমিতে বজ্রবিদ্যুৎ পড়ে, তবে কী কারণে বজ্রবিদ্যুৎ পড়ে তা এখনও কিন্তু ধোঁয়াশায়। এদিকে মৃত যুবকের পরিবারে রয়েছে তার বৃদ্ধ বাবা, মা ও আরও 2 সন্তান। বাবার মৃত্যুর খবর শুনতেই কান্নায় ভেঙে পড়েন সকলে। স্থানীয় সূত্রে জানা গেছে আজই দেহ ময়নাতদন্তের পর বাড়িতে আসবে। দাদা, আপনার কি হয়েছিল আজকে সকালে? আমার তো 4 দিন থেকে আমার জ্বর, অসুবিধা বাড়িতে, জ্বরের জন্য আমি 4 দিন থেকে কোথাও যাই। ভেন্ডি বাড়িতে কারা গেছিল? ভেন্ডি বাড়িতে ওরা 3 জনই গেছে। কি হয়েছিল ওখানে? ছেলে বউ। কি ঘটনা ঘটেছিল? আর ওটা ভেন্ডি উঠে গেছে, ওই যে বিদ্যুৎ পড়ছে। কখন গেছিল ভেন্ডি তুলতে? ভেন্ডি তুলতে গেছে 6:30টায়। কয়জন ছিল ওরা? 3 জন, স্বামী স্ত্রী আর কি মেয়ে। হ্যাঁ। কোথায় নিয়ে গেল এখন? এখন তো প্রথমে ধূপগুড়ি নিয়ে গেল, এখন ধূপগুড়ি থেকে এখন শুনতেছি মেয়ে আছে ধূপগুড়িতেই, আর ওরা 2 জনকে পাঠাইছে জলপাইগুড়ি। কি অবস্থা ছিল তখন এখানে? তখন এইখানে তো জ্ঞান ছিল? তখন জ্ঞান ছিল, অতটা দেখি নাই। কেউ বলতেছে জ্ঞান ছিল, কেউ বলতেছে জ্ঞান ছিল না। একজন না। আপনার কি এক ছেলে? 2 ছেলে। বড় ছেলে না ছোট ছেলে? বড়। আচ্ছা, ছোট ছেলেও আছে? হ্যাঁ, ছোট ছেলেও সঙ্গে গেছে। আচ্ছা, কি নাম আপনার? হীরেন্দ্রনাথ রায়। আপনি কি হন? হ্যাঁ, আপনি কি হন? বাবা ছেলে।